আরিশ স্পাইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নিয়মিত মশলার ভোট বা মশলা নানা রকম ভিডিও ছেড়ে থাকি, যাতে তোমরা বেকার না থেকে এরকম ধরনের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারো। তো অনেকে কমেন্ট করেছে, আমি দেখলাম একটা ভিডিওতে, যে দাদা মালের কি রেট আছে বা কেমন দামে পাইকারি দামে কেমন ভাবে কেমন রেট আছে, কেমন আমরা কিভাবে নিতে পারি, সেই একটা ভিডিও বানাবো। সেইভাবে ভিডিও বানালাম। প্রথমত বলি, প্রথম যখন তোমরা ব্যবসা করবে তখন একটা দিক সবসময় খেয়াল রাখা উচিত, আমরা দোকানদারের প্রফিট দিতে গিয়ে আমরা নানা রকম কমা মাল ঢুকিয়ে দিই। এতে কি হয়, দোকানদার তো প্রফিট পায়, কিন্তু এক সময় গিয়ে আমাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ সস্তা মালের কি অবস্থা আমরা সবই জানি। তো আমি প্রথম যখন শুরু করেছিলাম, আমি মালের কোয়ালিটি এবং কোয়ান্টিটি একদম বেটার রেখেছি, রেটও খুব ভালো দিই, এবং সেই হিসাবে আমার ব্যবসাটাও মোটামুটি ভালোভাবে রানিং আছে। তো অনেক হকার, অনেক পাইকারি জায়গায় আমার মাল ডেলিভারি যায় এবং বাড়ি থেকেও নিয়ে যায়। তা তোমরা যখন বলতে চাইছো যে দাদা কেমন মালের কেমন রেট আছে, পাইকারি রেট, তো সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। দেখুন, প্রথমত এই যে এটা হচ্ছে 5 টাকার গরম মশলা। এই সাইজটা দেখুন, আর প্রত্যেকটা মাল কিন্তু সিলভার পাউচে করা আছে, ঠিক আছে। এই যে একটু ক্যামেরা এখানে নিয়ে ভাই, মালের কোয়ালিটিটা একবার দেখুন। এই যে সিলভার পাউচ, প্রত্যেকটা লবঙ্গই বেশিরভাগ ফুল থাকবে এবং গ্রিন কার্ডামম দিয়ে তৈরি। মালের কোয়ালিটি দেখুন, এটা হচ্ছে 5 টাকার গরম মশলা, ঠিক আছে। এটা তোমার কিনা পড়বে 3 টাকা পিস, অর্থাৎ 20 পিসের বোর্ড আছে, তোমার 60 টাকায় কেনা পড়বে, 100 টাকায় বিক্রি। এই পাশের গরম মশলা আর একটা হয়ে যাবে এই যে হোয়াইট পাউচ, ঠিক আছে। এটা পড়বে তোমার 2 টাকা 75 পয়সা পিস, অর্থাৎ 55 টাকা তোমার একটা বোর্ডের দাম পড়বে 5 টাকার গরম মশলা। মাল সেট থাকবে, কিন্তু পাউচটা অন্যরকম হবে, এই জন্য রেটটাও কমে যাবে। যখন সিলভার পাউচের কস্টিং অনেক বেশি, এবং তুমি এই মাল যদি তুমি নিয়ে যাও সিলভার পাউচের মাল, তোমার দোকানদার এর মালের কোয়ালিটি থেকে কিন্তু নিয়ে নেয়। কারণ মার্কেটে যখন তুমি ব্যবসা করবে, সবাই যেটা করছে তুমি যদি সেটা করো, তাহলে কিন্তু একটু কম্পিটিশন বেশি হয়ে যাবে। এই জন্য তোমার ইউনিক কিছু করতে হবে। তো এটা হচ্ছে 55 টাকা বোর্ড, 100 টাকায় বিক্রি, 2 টাকা 75 পয়সা পিস পড়বে। আচ্ছা, তবে বলি, এই মাল যারা নিতে চাও, কম করে এক একটা বান্ডেলে 20 পিস করে থাকে, এক একটা বান্ডেলে 20 পিস করে নিতে হবে। এই যে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো, দেখতে পাবে এটা হচ্ছে 10-এর এলাচ। মালটা একবার দেখো, তাহলে বুঝতে পারবে মালের সাইজ 7 mm এলাচ দেওয়া আছে, ঠিক আছে। এলাচগুলোর কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা একবার দেখো, মালের গেটআপটা দেখো, তাহলে বুঝতে পারবা যে কি অবস্থা। যাই হোক, এটা হচ্ছে তোমার 118 টাকা পড়বে। এই এলাচের বোর্ডটা 200 টাকায় বিক্রি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা 5 টাকার এলাচ। এই 5 টাকার এলাচটা, এটা তোমার 60 টাকা বোর্ড পড়বে, 3 টাকা বিক্রি হবে। এই এলাচ যদি আমাদের হোয়াইট নরমাল পেপারে চলে আসে, তখন কিন্তু 55 টাকা রেট হয়ে যাবে, অর্থাৎ 2 টাকা 75 পয়সা পিস পড়বে। তো এই যে এটা পড়বে 60 টাকা বোর্ড, গেটআপটা দেখো মালের। আচ্ছা, এবার চলে আসি 10 টাকার গরম মশলা। দেখুন, এতে 12 পিস করে আছে, সিলভার পাউচে। মালের গেটআপটা দেখো, মালের কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা দেখুন। যে কোনো দোকানে এভাবে ফেলবে, দোকানদার দেখেই খুশি হয়ে যাবে। তবে হ্যাঁ, ব্যবসা নিজের কাছে, দোকানদারের সঙ্গে ভালো ব্যবহারটাও আপনার জরুরি। দেখুন, কাছ থেকে দেখুন মালটা কতটা সুন্দর, কতটা গেটআপ, ঠিক আছে। এই বোর্ডটা পড়বে 70 টাকা বোর্ড, 120 টাকায় বিক্রি, ঠিক আছে। আর প্রত্যেকটা মাল আমি যা দিচ্ছি সিলভার পাউচে, এবং এই মাল যদি তোমরা নর্মাল পেপারে মাল হয়, অর্ডার হিসেবে করে দিই, তখন রেটটা আরো কমে যাবে, ঠিক আছে। আর সবাইকে বলবো, যখন তখন ফোন করবে না, ফোন হোয়াটসঅ্যাপ বেশি করো। ফোন করলে রাত 10টার পরে ফোন করবা, কারণ আমি সবসময় কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে। আচ্ছা, এইবার আরো চলে আসলাম গোলমরিচ নিয়ে। এটা হচ্ছে গোলমরিচ, ঠিক আছে। দেখো, মোটা গোলমরিচ যেটা আছে, এটা 60 টাকা বোর্ড, ঠিক আছে। এটা তোমার পিস পড়বে 3 টাকা। যদি আমরা নর্মাল কাগজে নিই, 2 টাকা 75 পয়সা পিস পড়বে, একই মাল হয়ে যাবে। এই যে কাজু কিশমিশ রয়েছে 10 টাকার, কাজু কিশমিশ 10 পিসের রয়েছে, 167 শুধু 67 টাকা দাম পড়বে।
ঠিক আছে, অর্থাৎ 6 টাকা 70 পয়সা করে কেনা পড়বে, 10 টাকায় বিক্রি। ঠিক আছে, কারণ এখন কিশমিশের রেটটা অনেকটা হাই, তোমরা জানো যারা ব্যবসা করো বা করো না, এরপরে কিশমিশের দামটা তো আরো বাড়বে। তো কিশমিশের দাম যখন কমবে, গুড়ের দামটাও কমে যাবে। তো যে মালই নেবে না কেন 20 পিস করে বান্ডেল হয়, 20 পিস করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি চলে আসি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমার কাছে 7-8 রকমের হয়, তো এখন আপনাদের দুটো দেখাচ্ছি। এই যে একটা বিরিয়ানি মশলা দেখুন, দেখবেন আমার এটা যে জায়ফলটা ইউজ করা রয়েছে এটাকে মানিক চাল বলে। তো কালো খোসার উপরে একটা জায়ফল হয়, ওটাকে জায়ফল বলে, এটাকে মানিক চাল বলে। মানে ওই কালো খোসাটা ছাড়ালে এটাকে মানিক চাল বলা হয়, সেটা দিয়ে করা। ঠিক আছে, তো এই যেটাতে 13 টাকা পিস কেনা পড়বে, তোমার বিক্রি 20 টাকা, অর্থাৎ একটা বোর্ড 130 টাকা কেনা পড়বে, বিক্রি হবে 200 টাকা। আচ্ছা এরপর একটা মাল দেখায়, এটা খুব রানিং মাল, তুমি যে নতুন মাল তুমি যে দোকানে নিয়ে যাবে সেই দোকানদারই কিন্তু রাজি হয়ে যাবে মালটা নিতে। এটা হচ্ছে বিরিয়ানি সেট বলা হয়, অর্থাৎ একটার ভিতরে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল এবং বিরিয়ানি মশলা। ঠিক আছে, এই 4 রকম মাল দিয়ে এটা কেনা পড়বে 19 টাকা। বুঝতে পারছো, একটু অবাক লাগলো, এটাই সত্যি। একটার ভিতরে সবকিছু রয়েছে, এটা 19 টাকা করে কেনা পড়বে। ঠিক আছে, তোমাদের বিক্রি হচ্ছে 30 টাকা করে। এবার তুমি পাইকারি যেমন রেটে যেমন দিতে পারো। তো মালটা খুব রানি। আর কেউ যদি মনে করো যে দাদা না আমি নিজে বাড়িতে বানাবো, অবশ্যই বানাতে পারবে। ঠিক আছে, এই যদি মনে করো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো তোমরা লুজ নিয়ে যাবে, গিয়ে বাড়িতে তৈরি করবে, সেটাও করতে পারো। তবে আমি রেটগুলো বেশি করি না, কারণ আমার কস্টিং যা হয়, যা খরচ হয় তার থেকে খুব অল্প আমরা করি, কারণ আমাদের সেলসের উপরে আমাদের লাভটা হয়। তো এটা কিন্তু খুব রানিং, এটা দেখতে পারো। তাছাড়া আমার 50 টাকা 150 টাকারও বিরিয়ানি মশলা হয়, সেগুলো সব পরে ভিডিও বানাবো। এই দেখো, এটা হচ্ছে সাদা সরিষা, এটা সাদা সরিষা। ঠিক আছে, 5 টাকার পাতা, ফলে কোয়ালিটিটা দেখুন। 34 টাকায় কেনা পড়বে একটা বড়, অর্থাৎ 2 টাকা 84 পয়সা এরকম রেট আসলো। ঠিক আছে, 60 টাকায় বিক্রি। আচ্ছা এবারে চলে আসি মৌরি। দেখো 5 টাকার মৌরির কোয়ান্টিটি আর কোয়ালিটি দেখুন, ওই যে ধুলো ধুলো মৌরির মধ্যে সেসব কিছু নেই, মালের কোয়ালিটি কোয়ান্টিটি দেখুন। এই যে এই বোর্ডটাও কিন্তু 34 টাকায় কেনা পড়বে এবং বিক্রি হবে 60 টাকায়। দেখো মাল তোমার যদি গেটআপ ভালো না হয়, মালের যদি কোয়ালিটি আর কোয়ান্টিটি ভালো না করতে পারো, ব্যবসা কিন্তু বেশি দিন চলবে না। তো এইরকম তোমাদের মাল নিয়ে তোমরা যদি ব্যবসা করতে চাও করতে পারো, বা নিজেরাও বানিয়ে করতে পারো। আমার উদ্দেশ্য কিন্তু মাল বেচার জন্য না। একজন দাদা বলেছিল, অনেকেই এরকম কমেন্ট করছে যে দাদা একটা মালের দাম নিয়ে একটা ভিডিও বানান, এই জন্য ভিডিও বানালাম। ঠিক আছে, তো তোমরা এইসব মাল নিয়ে ব্যবসা করতে পারো। এই যে আরো রয়েছে রাঁধুনি রয়েছে, 5 টাকা রাঁধুনি, দেখুন 34 টাকা বোর্ড কেনা পড়বে, 60 টাকা বিক্রি। তোমরা দোকানদারের কাছে 40 টাকা করে বেচবা, একটা দোকানদার তো একটা মাল দেয় না, 7 টাকা বোর্ড নিয়ে যায়, তো সেখানে তোমাদের ভালো মার্জিন থাকে। দিনে রেগুলার 2000 কি 2500 টাকা সহজে কামানো যায়। ঠিক আছে, তো মাল নিয়ে ব্যবসা করতে পারো। তোমাদের কাছে যদি মনে হয় যে না এরকম দাদা বেশি পুঁজি নেই, যেরকম পাও 2000, 3000, 4000, 5000, প্রথম শুরু করো। শুরু করে নিজে বুঝতে হবে, নিজে বাড়ি ম্যানুফ্যাকচারিং করো, তারপর তোমরা মাল বানাও। ঠিক আছে, ব্যবসা করো। ঠিক আছে, এই যে 5 টাকা 5 টাকার 5 কেউ বলবে এটা 34 টাকা বোর্ড কেনা, তোমার বিক্রি হবে 60 টাকা। তো ভালো মার্জিন, এগুলো আমাদের ডাইরেক্ট কারখানা থেকে তৈরি হয়, এর জন্য আমরা রেটটা এমন রেট করে দিতে পারি। তো বিষয়টা হচ্ছে যারা ব্যবসা করতে চাও এরকম এই ব্যবসাটা করতে পারো। আমি নিজেও করি, ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা। তো একটা কথাই বলবো, আমি মাল বিক্রি করার জন্য ভিডিও বানাই না, আমি শুধু এই মশলার ব্যবসায় নানা রকম ব্যবসা সংক্রান্ত ভিডিও বানাই এবং নানা রকম মার্কেটে আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাল তো আমি দাম বললাম, এছাড়াও অনেক মাল হয় আমার কাছে। ঠিক আছে, এরপরে ভিডিও আসবে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ব্র্যান্ড ফ্লেভার, ভিনিগার, এসব আমার কারখানায় তৈরি হয়। সেগুলো রেট নিয়ে খুবই অল্প দামে তোমরা মালগুলো পেয়ে যাবে, সেটা নিয়ে একটা ভিডিও আসবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর যদি মাল লাগে তোমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বলতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।